দেশে 11 দিনের রেড অ্যালার্ট জারি। 29 জুলাই থেকে 8 আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে। নানান মহল থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, সরকার নড়েচড়ে বসছে। আগামী 11 দিনে কি ঘটবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, পুলিশের বিশেষ শাখা এসবির পক্ষ থেকে আজ 29 জুলাই থেকে আগামী 8 আগস্ট পর্যন্ত সারা দেশে 11 দিনের সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতার প্রেক্ষিতে উত্তরে যদি বলি যে আসলে কি ঘটবে এই 11 দিনে, কিছুই ঘটবে না। যে ভয়, যে শঙ্কা ছড়ানো হচ্ছে, আসলে কিছুই ঘটবে না। কেউ কেউ অনলাইন অফলাইনে বলবার চেষ্টা করছে এটা সেটা বিভিন্ন কিছু, যে আওয়ামী লীগ এসে এই 11 দিনের মধ্যে ক্ষমতা গ্রহণ করে ফেলবে, এটা করবে সেটা করবে, দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কিচ্ছু হবে না। কিন্তু তারপরে সরকার সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি করেছে। সরকারও আসলে এত ভয় পাচ্ছে কেন, এত ভয় পায় কেন? যদি ভয়কেই জয় না করতে পারে তাহলে তো দেশ চালানো কঠিন। আর ভয় পাবার নানা কারণ আছে। গত 1 বছরে বিতর্ক সরকারের পিছু ছাড়ছে না। গত 1 বছরে কোনো কিছু কন্ট্রোল করতে পারছে না, যার দরুন বারবার সব সময় ভয় কাজ করছে, ভীতি কাজ করছে। এই বুঝে আওয়ামী লীগ এলো, এসে গলা কেটে নিয়ে চলে গেল না, সেটা বহু দূরে, এখনো সময় লাগবে। আওয়ামী লীগের প্রেক্ষাপট রচিত হয়ে গেছে, রেডি। সাথে এটাও বলি যে বর্তমান সরকার সমর্থকদের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়বার কারণে আওয়ামী লীগের প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যা ঘটছে তার থেকে শতগুণ হাজার গুণ ভালো ছিল, সেই ভালোটাকে মানুষ ফিল করছে, যার জন্য আওয়ামী লীগের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। কিন্তু এই প্রেক্ষাপটটাকে আওয়ামী লীগ গ্রহণ করবার মতো আওয়ামী লীগের সাংগঠনিক ক্যাপাসিটি নেই। এখনো পর্যন্ত সেই সাংগঠনিক ক্যাপাসিটি তৈরি হয়নি। এখানে ওখানে বিচ্ছিন্ন কর্মকাণ্ড, অনলাইনে বিচ্ছিন্ন কর্মকাণ্ড এবং অনলাইনে অগ্রহণযোগ্য কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড দিয়ে অন্ততপক্ষে বাংলাদেশের যে বর্তমান অচল অবস্থা, এই অচল অবস্থা দূর করে বাংলাদেশের মানুষের জীবনে পরিবর্তন আনা খুব সহজ হচ্ছে না। বাংলাদেশকে আরো দীর্ঘদিন, বাংলাদেশের মানুষের জীবন আরো দীর্ঘদিন, আরো অনেক দিন বিপন্ন হবে, বিপন্ন থাকবে। এই যখন অবস্থা, তখন সরকারও আসলে ভয় পাচ্ছে। সরকার ভয় পেত না। সরকার যদি আত্মবিশ্বাসের সাথে সবকিছু ট্যাকেল করত, ভালো শাসন করত, ভালো সময় দিয়ে দিত, গত 1 বছর আগের তুলনায় ভালো একটা সময়, যে না ভালো হচ্ছে, অগ্রগতি হচ্ছে, সুশাসন এসছে, তাহলে কিন্তু সরকারের ভয়ের কোনো কারণ ছিল না। কিন্তু সরকার নিজেই লেজের উপরে অবস্থা লাগিয়ে ফেলেছে, যার দরুন সরকার ভয় পাচ্ছে। এসবি গতকালকে বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে, এসবির সব ইউনিটকে চিঠি দিয়েছে। কদিন আগে এই চিঠিগুলো চালাচালি হতো গোপনীয়তার সাথে, এই চিঠিগুলো একদম পাবলিকলি প্রকাশ হতো না। কিন্তু দেখুন, সরকার যত বিতর্কিত হয়ে যাচ্ছে, গণমাধ্যমে কিন্তু তত সরকারের সমালোচনা বা সরকার খারাপ কাজ করছে সেগুলো নিয়ে লিখতে পারছে। আস্তে আস্তে গণমাধ্যম কিন্তু উন্মুক্ত হবার চেষ্টা করছে। গণমাধ্যমের শক্তি, প্রবল শক্তি। আমি বারবার বলি, আজকে বাংলাদেশের গণমাধ্যম খবর দেয় না, দিতে পারে না, শুধুমাত্র মবের কারণে। এই মবটা বন্ধ হয়ে যাক। দেখুন, সরকার গণমাধ্যমের লাফালাফি দাফাদাফিতেই, সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের লাফালাফিতে সরকার টিকতে পারবে না। আজকে এসবির চিঠিটা গণমাধ্যমের হাউজে চলে গেছে। সেই চিঠিটা আমরা একটু দেখে নেই, তারপরে আবার একটু কথা বলি। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 29 জুলাই হতে 8 আগস্ট 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত বিশেষ পুলিশি ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে গত 28 জুলাই, গতকালকে এই চিঠিটি ইস্যু করা হয়। ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো 1 জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় 29 জুলাই থেকে 8 আগস্ট 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ। উক্ত সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদ বিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদান সহ দেশব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে। এমত অবস্থায় আপনাদের কার্যাধীন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রক্ষায় সরকারি বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষার্থে নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো। 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা। 8 আগস্ট পর্যন্ত
নিয়মিত সন্দেহজনক ব্যক্তির মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন, বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা, গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা, মোবাইল পেট্রোল জোরদার করা, গুজব রোধে সাইবার প্যাট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখা সহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। এছাড়া কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে নিম্ন স্বাক্ষরকারীকে তাৎক্ষণিকভাবে অবহিত করা যেতে পারে। এটা সব বাংলাদেশের সব পুলিশ সুপারকে পাঠানো হয়েছে, সব ডিআইজি কে পাঠানো হয়েছে, পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে, বিভিন্ন জায়গায় যে সব সংশ্লিষ্ট তাদের সবাইকে এই চিঠিটা পাঠানো হয়েছে। ইতিমধ্যে 4 লক্ষ গ্রেপ্তার হয়েছে। আগামী 11 দিনে গণগ্রেপ্তারের একটা লাইসেন্স দেওয়া হলো, আবারও একটা গণগ্রেপ্তার আগামী 11 দিন চলবে। সরকার আসলে কি করছে? এগুলো করে তো আরো নিজে গোবরের অবস্থা পাকিয়ে ফেলছে। কারণ এত মানুষকে রাখবে কোথায়? কারণ এখন জেলখানায় যে ধারণ ক্ষমতা তার থেকে 10 গুণ বেশি জেলখানায় ধারণ করে রাখা হয়েছে। আগামী 11 দিনে যদি এমন সাঁড়াশি অভিযান চালানো হয়, এমন গণগ্রেপ্তার করা হয়, সেটি আরো ভয়াবহ রূপ নেবে। সরকার আসলে ওই যে বললাম যে যদি সুশাসন দিতে পারতো, নিজেদের অবস্থা পাকিয়ে না ফেলতো, তাহলে সরকারের ভয়ের কোনো কারণ ছিল না। সরকার অযথা অহেতুক ভয় পাচ্ছে। এটি অযথা অহেতুকও বলা যাবে না, কারণ এই যে নিজের উপরে অবস্থা। আর সরকারের এটা বোঝা উচিত, সরকারের নিশ্চয়ই গোয়েন্দা তথ্য থাকা উচিত যে আওয়ামী লীগকে মানুষ চাইছে, এখন খারাপ সময় যাচ্ছে, এই কারণে আওয়ামী লীগকে চাইছে। কিন্তু এই চাওয়াটাকে মিট আপ করার মতো আওয়ামী লীগের অবস্থা এখনো তৈরি হয়নি। সেটা তৈরি হইতে হয়তো সময় লাগবে, কারণ এইভাবে অচল অবস্থা চলতে পারে না। আওয়ামী লীগ ফিরবার চেষ্টা করবে খুব স্বাভাবিকভাবে। আর আওয়ামী লীগের উপর এখনো বলছি, আগেই বলেছি যে আওয়ামী লীগের উপর যে দমন পীড়ন, বিশেষ করে কার্যক্রম, একটা রাজনৈতিক দলের কার্যক্রমই নিষিদ্ধ করা, এগুলো সরকার একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। আজকে যদি কার্যক্রম নিষিদ্ধ না করে, ঠিক আছে, তারাও কাজকর্ম করতো, সরকার চলতো, তাহলে সরকারের জন্য এত আতঙ্কের কারণ ছিল না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার আরো উল্টো বিপদে পড়েছে। আওয়ামী লীগ এখন ভয়ের কোনো কারণ নেই। ভয়ের কারণ এখনকার মব বাহিনী, এখনকার বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা। পুলিশ প্রশাসনকে কন্ট্রোল করা, পুলিশ প্রশাসনের কার্যক্রমকে স্বাভাবিক করা, 1 বছরেও সেগুলো স্বাভাবিক হয়নি, কিন্তু উল্টো দুদিন পর পর বিশেষ অভিযান। এই 11 দিনের অভিযান মানে বিশেষ সতর্কতা, রেড অ্যালার্ট মানে আরেকটি গণগ্রেপ্তার, মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্যের একটা প্রেক্ষাপট রচনা করা হলো, এছাড়া অন্য কিছু নয়। আওয়ামী লীগ এই যে আজ থেকে 8 অগাস্টের মধ্যে যে বা যারা গুজব ছড়াচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে, সরাসরি অনলাইন অফলাইনে, কিচ্ছু হবে না। আগামী 8 অগস্ট পর্যন্ত কিচ্ছু হবে না, তবে হবে, সেটি আরেকটু সময় লাগবে, কিছু একটা হবে। কারণ আপনারা যত দুঃশাসন করবেন তত প্রেক্ষাপট রচিত হবে তীব্রভাবে, এবং তত ওই প্রেক্ষাপটটাকে যদি আওয়ামী লীগ কাজে লাগাতে পারে তাহলে আওয়ামী লীগ ফিরতে পারবে। কিন্তু এখনো পর্যন্ত আগামী 11 দিনে আওয়ামী লীগের ফেরা বা আওয়ামী লীগের বিশৃঙ্খলা করবার মতো পরিস্থিতি আসলে নেই, বাস্তবতা নেই। 29 জুলাই থেকে 8 আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে। নানান মহল থেকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, সরকার নড়েচড়ে বসছে, সব জায়গায় সতর্ক বার্তা পাঠিয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থা এসবি স্পেশাল ব্রাঞ্চ। কি ঘটতে পারে, কারা ঘটাতে পারে? হ্যাঁ, আসলেই বড় কিছু ঘটবে। এখানে প্রথম আমরা যেটা বলছি যে আমাদের যে আরেকটা বিপ্লব, সেই বিপ্লবটা এই সময়কার মধ্যে প্রয়োজন হতে পারে। বিশেষ করে 3 আগস্ট থেকে 5 আগস্টের মধ্যে রাষ্ট্রপতি চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দেওয়া, জুলাই সনদ যদি গ্রহণযোগ্য না হয় তাহলে ছাত্র জনতা রাজপথে জুলাই সনদ ঘোষণা করা, এই সরকারকে, বিপ্লবী সরকারকে টার্ন করা সরকারে, এরকম অনেক বিষয় আসতে পারে। পিনাকি ভট্টাচার্যরা এই বিষয়ে নড়চড়ে বসেছেন আগে। যেহেতু একটা সেকেন্ড রেভলিউশন বা একটা দফা এই 29 জুলাই থেকে 8 আগস্টের মধ্যে ঘটবে, বিপ্লবীরাই করবে। তো এই নৈরাজ্যকার পরিস্থিতি, বিপ্লব বানিয়ে নৈরাজ্য, এটা কোনো গণতান্ত্রিক বা নিয়মতান্ত্রিক পদ্ধতি নয়। হাসিনার পতন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হয়নি, এখন চুপ্পুকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরায়নি। ছাত্র যদি চুপ্পুকে সরাতে চায়, এটাকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হবে না, এটা তো হবে বঙ্গভবন ঘেরাও দিতে হবে। কারণ ঘেরাও দেওয়ার পর চুপ্পুকে গ্রেপ্তার করবে না, হেলিকপ্টারে উড়িয়ে নেবে না, মাইর খাবে, এটা পরের বিষয়। এইটাই তো কেওয়াস। তার চাইতে বরং চুপ্পুকে যদি যথাসময় সরিয়ে দেওয়া হতো ভালো হতো। পিনাকি ভট্টাচার্যদের ডেডলাইন কিন্তু আছে।
এরকম পরিস্থিতি, জুলাই সনদ, চুপ্পু, আরো আমাদের বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন, এই বিষয়গুলো নিয়ে এমনিতেই একটা উত্তেজনাকর পরিস্থিতি দেশে বিরাজ করতে পারে। সেই পরিস্থিতির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো। এটা হচ্ছে বাস্তব কথা। তবে আমরা মোটেই উদ্বিগ্ন নই। আমাদের ফোকাস যে জুলাইয়ের স্পিড ধরে রাখা, বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জুলাইয়ের অপূর্ণতাগুলো পূর্ণতা দেওয়ার চেষ্টা করা। যেমন 1 নম্বর হচ্ছে চুপ্পুকে সরানো। কিন্তু দর্শক, আওয়ামী লীগ যদি কোথাও দাঁড়ানোর চেষ্টা করে এই 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, আওয়ামী লীগকে তামা করে দেওয়া হবে, এই বিষয়ে কোনো ছাড় নেই। আর বাস্তব কথা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে কিছু করার সক্ষমতাই রাখে না। এরা ওই একটা আন্দোলনের মধ্যে 2, 4, 10, 20 জন ঢুকে যেতে পারে। যেমন মাইলস্টোন কলেজের ঘটনায় মাইলস্টোন শিক্ষার্থীদের আন্দোলনে কিছু ঢুকেছে, সচিবালয়ে কিছু ঢুকেছে, কয়জন? আর সব মিলে 50 জন হবে। ওটাতে ধরা পড়েছে, শেষ। বড় কিছু করার সক্ষমতা রাখে। তার প্রমাণ হচ্ছে ওরা একটা হরতাল ডেকেছিল এই গোপালগঞ্জের সকল গণহত্যার প্রতিবাদে। অথচ ওই দিন যে হরতাল কেউ জানতোই না, কিচ্ছু, সারা বাংলাদেশে কিচ্ছু করতে পারেনি। ওরা 2 জন লোক মিছিল করতে পারেনি। আওয়ামী লীগের এখন এমন অবস্থা, ওরা 10 জন লোক একসাথে বাংলাদেশের কোথাও মিছিল করার সক্ষমতা রাখে না। গোপালগঞ্জে কিছুটা পারতো, গোপালগঞ্জে এখন আর পারবে না। গোপালগঞ্জের কোন উপজেলায় রাজপথে 10 জন আওয়ামী লীগ মিছিল করতে পারবে না, এখন আর সাহসী করবে না। টুঙ্গিপাড়াও পারবে না। তাহলে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ তেমন কিছু করবে বিষয়টা এরকম নয়। তবে খেয়াল রাখতে হবে যে আওয়ামী লীগ কোথাও অনুপ্রবেশ করলে সাথে সাথে ধোলাই। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে নিয়ম, আমাদের যে বিপ্লব, চুপ্পুকে সরানো, নতুন সংবিধান, জুলাই সনদ, এগুলোকে আবার কেউ আওয়ামী লীগ ট্যাগ দিয়ে প্রতিহতের চেষ্টা করলে খবর আছে, যদি এটা সম্ভব না। যেমন এগুলোতে হাসনাত আব্দুল্লাহরা সামনে থাকবেন, শরীফ ওসমান হাদি এরা সামনে থাকবেন, সেই জায়গায় চাইলেও ওরা তেমন কিছু করতে পারবে না। তা আশা করি দর্শক, এই খবর যেটা মোটামুটি আপনাদের জন্য উদ্বেগ জাগিয়েছে, দেশে নৈরাজ্যের আশঙ্কা করছে এসবি, সব জেলায় সতর্কবার্তা। এই যে সরকার নড়েচড়ে বসা, সব জেলায় সতর্কবার্তা পাঠানো, এটা হেকমত আশা করি বোঝাতে পেরেছি। সিরিয়াস হওয়া যাবে না। আমাদের যে আন্দোলন, চুপ্পুকে সরানো, এগুলোর বিষয় আসবে। 3 আগস্ট শহীদ মিনারে যাবেন হাসনাতদের ডাকে, তারপরে কি করতে হবে ওখান থেকে এরা বলে দিবে। আর জেলায় জেলায় আওয়ামী লীগ কিছু করলেই বাস ডলা খাবে, বুলডোজার খাবে, বুলডোজার রেডি রাখবেন। আওয়ামী লীগ এক জায়গায় যদি চালাকি করে, সারা বাংলাদেশে আওয়ামী লীগ ডলা খাবে। শেখ হাসিনা ভারত থেকে কিছু বললে, অবশ্য নরেন্দ্র মোদী থামিয়ে দিয়েছেন হাসিনাকে, এখন আর হাসিনা বলেন না কিছু। সংবাদ সম্মেলন করতে চেয়েছিল দিল্লিতে, তাও করতে পারেনি। ভারত থেকে কিছু বললে বাংলাদেশে আওয়ামী লীগ ডলা খাবে, সোজা হিসাব। আওয়ামী লীগের সাথে কোনো গণতান্ত্রিক স্বাভাবিক হিসাব চলবে না, ওরা ফেসিস্ট। ফেসিস্টদের সাথে যেমন বিএনপি চাঁদাবাজি করলো, এরা গণতন্ত্রের পার্ট, তারা আমাদের মিত্র, তারা আমাদের সহযোদ্ধা, আমাদের প্রতিদ্বন্দ্বী, নির্বাচনে বা রাজনীতিতে প্রতিপক্ষ, কিন্তু তারা ফেসিস্ট নয়। বিএনপির সাথে যে শত্রুতাটা দেখেন, এটা শত্রুতা না, এটা প্রতিযোগিতা। আওয়ামী লীগ হচ্ছে শত্রু, ওদের কোনো স্থান কোথাও দেয়া যাবে না। আই রিপিট, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এইসব আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় যদি ওরা একটা মিছিল করে বা কোনো নৈরাজ্য করার সৃষ্টি করে, সারা বাংলাদেশে আওয়ামী লীগ ডলা খাবে। ভারত থেকে উস্কানিমূলক কথা বলে বাংলাদেশে আওয়ামী লীগ ডলা খাবে। ঘর থেকে ধরে এনে পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত পেটাতে হবে, কোনো ছাড় নেই। কিন্তু এগুলোর সামনে এনে আবার আমাদের 3 আগস্ট থেকে শহীদ মিনারে যে গণজোয়ার তৈরি হবে ছাত্র জনতার, এটা এনসিপি, আমি কিন্তু এনসিপির ভোটার নই, কিন্তু ছাত্র জনতার আন্দোলন, তাদের নতুন বাংলাদেশ গঠনের প্রয়াসকে সমর্থন করি। এই জায়গাকে আবার বাধাগ্রস্ত করা যাবে না। এখন শহীদ মিনার নিয়ে একতলাপ আছে, ছাত্র দল সার দেবে কি দেবে না, দ্যাটস ডিফারেন্ট। যেখানে হোক হবে প্রোগ্রাম 3 তারিখ। আমরা যদি একটু খবরটা দেখি,
পুলিশের বিশেষ শাখা, যেটা ওয়ান কাইন্ড অফ গোয়েন্দা সংস্থা, এসবি আশঙ্কা করছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি চেষ্টা করতে পারে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। আমাদের বিপ্লবীদের কাজকে আবার আওয়ামী লীগ ট্যাগ দিন না, ভুল করবেন। দলটির কিছু নেতাকর্মী এই সময় সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর বঙ্গভবনের দিকে তো ছাত্র জনতাও যেতে পারে, সেটাকে আবার আওয়ামী লীগ বলে গুলি করেন না, ভুল করবেন। এর প্রেক্ষাপটে সোমবার পুলিশের বিভিন্ন ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা। চিঠিটি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার, সিটিএসবি বিভাগীয় উপ পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনা স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সব কার্যালয়। তবে এখানে দেখেন, দেশব্যাপী আওয়ামী লীগ যা করবে এটা দমন করার দায়িত্ব রাষ্ট্রের, আর বিপ্লবীরা তো আছে। তবে এই সময়ের মধ্যে ছাত্র জনতার প্রোগ্রাম আছে, সেটাকে কোনোভাবে কনফাইন করার চেষ্টা, ষড়যন্ত্র করবেন না, এই সতর্কবার্তার নামে। যেটিতে উল্লেখ করা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো 1 জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চিঠিতে বলা এই সময় ফ্যাসিবাদী শক্তিগুলো অনলাইন অফলাইনে উস্কানিমূলক, ওদের অনলাইনে প্রচারণারও তো তেমন কোনো ভ্যালু নেই, অতএব এটা অতটা সিরিয়াসলি আমরা দেখছি না। আমাদের যে আন্দোলন এটা চলবে।